ভারতের জেনজি আন্দোলনের অন্তিম পরিণাম নিয়ে প্রতিবেদন প্রস্তুত করতে বসলাম। হয়তো এই আন্দোলনের কিছু সহি পটভূমি ছিল। কেন বারবার বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হবে? ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা কখনোই বরদাস্ত নয়, কিন্তু বাস্তব পটভূমি অন্য। বারবার প্রশ্নপত্র ফাঁস হয়েই যাচ্ছে। যে সমাজের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা পর্যন্ত ঘুষের দায়ে অভিযুক্ত হয়, সেই সমাজে প্রশ্ন ফাঁস নতুন কোনো কিছু নয়। তবে সুখের বিষয় যে বিজেপির প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীরা এখনও পর্যন্ত ঘুষের দায়ে কেউ অভিযুক্ত করতে পারেনি। আমরা মাননীয় মোদিজির কোনো কাজ পছন্দ নাও করতে পারি, সমালোচনা করতে পারি, কিন্তু মাননীয় মোদিজিকে চুরির দায়ে বা কোনো প্রকার দুর্নীতির দায়ে অভিযুক্ত করতে পারিনি। কোনো বিরোধী দল এই দুঃসাহস দেখাতে পারেনি। কোনো বিষয় নিয়ে আন্দোলন হতেই পারে, যুব সমাজ ফুঁসে উঠতেই পারে, জেনজি আন্দোলন হতেই পারে, কিন্তু বিদেশি রাষ্ট্রের প্ররোচনায় ও অর্থ সাহায্যে জেনজি আন্দোলন কখনোই কাম্য নয়। আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে আমাদের প্রতিবেশী শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে জেনজি আন্দোলনের ফলে রিজিম চেঞ্জ বা সরকার পরিবর্তন হয়েছে। তাতে দেশের কি ভালো হয়েছে? প্রশ্ন এখানেই উঠছে। শ্রীলঙ্কা বা নেপালের সরকারের পরিবর্তনে সমাজের কি সুফল এনেছে তা বলতে পারবো না। বাংলাদেশের সরকার পরিবর্তনে হিন্দু সমাজের উপর অত্যাচারের খাড়া নেমে এসেছে। নির্বাচনে বাংলাদেশের জেনজিদের দল এনসিপি শোচনীয়ভাবে পরাস্ত হয়েছে, মাত্র 6টি আসন লাভ করেছে। যে আওয়ামী লীগ ও শেখ হাসিনা বাংলাদেশকে ক্ষুধামুক্ত করেছিল, সেখানে আজ খাদ্যের হাহাকার। জেনজি কিছু নেতা আঙুর ফুলে কলা গাছ হয়েছে। সমাজের লাভ বলতে ওইটুকুই। এখন জেনজিদের দেখলেই মানুষ পিটিয়ে তাড়িয়ে দিচ্ছে। প্রচার করা হয়েছিল জেনজিদের পিছনে নাকি বিশাল জনসমর্থন আছে। বাংলাদেশের জেনজি আন্দোলনের প্রধান মুখ ইউনূস সাহেব এখন পালিয়ে ফ্রান্সে আশ্রয় নিয়েছে। বাংলাদেশে তার স্থান হয়নি। জেনজি আন্দোলনের পরিণাম সম্পর্কে বোঝার জন্য এত কথা বললাম। আমরা দিল্লির ক্ষেত্রে কী দেখলাম? নিট প্রশ্ন ফাঁসির বিরুদ্ধে আন্দোলন করতে জেনজিদের হাজার হাজার ছেলে মেয়ে দিল্লির যন্তর মন্তরে সমবেত হলো। খুব ভালো কথা, আন্দোলন হতেই পারে। আন্দোলনের নেতৃত্ব দেবার জন্য শ্রী অভিষেক দীপকে আমেরিকা থেকে উড়িয়ে আনা হলো। ভালো কথা। আন্দোলনের নামে মাননীয় প্রধানমন্ত্রী ও গৃহমন্ত্রীকে যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হলো, ভারতের সেনাবাহিনী নিয়ে প্রশ্ন তোলা হলো, সেটা কোন মানবতার মধ্যে পড়ে? দয়া করে জেনজিরা উত্তর দেবেন কি? মাননীয় মোদিজির এডুকেশন এবং যোগ্যতা নিয়ে কটূক্তি করা হলো। এই বিষয়ে প্রশ্ন থেকেই যায়। যারা প্রশ্ন তুলেছেন তারা মনে করেছেন এটা বিপ্লব। প্রত্যেক বিপ্লবের পিছনে একটা অন্ধকার দিক দেখা গেছে। ফরাসি বিপ্লবের ফলে মানুষের মনে করেছিল সমাজে সাম্য, স্বাধীনতা ও গণতন্ত্র কায়েম হবে, কিন্তু বাস্তবে দেখা গেল সমাজে নেপোলিয়ন বোনাপার্টের স্বৈরতন্ত্র কায়েম হয়েছে। রুশ বিপ্লবের ফলে সমাজে স্টালিনের স্বৈরতন্ত্র কায়েম হয়েছিল। 150 কোটি দেশের 2-4 লাখ একত্রিত হয়ে পরিবর্তন আনা কি সম্ভব? জেনজি আন্দোলনের নামে অনেক ইউটিউবাররা একত্রিত হয়ে উত্তেজনার বশে ভিউ পাওয়ার লোভে যেসব কথা বলেছেন এবং সমাজ মাধ্যমে ছেড়ে দিয়েছেন, তাদের পরিণাম কি হবে? যারা ভারতের বাইরে থেকে উস্কানি দিয়েছেন তারা হয়তো ধরা ছোঁয়ার বাইরে থাকবেন। যেমন মোদির সমালোচক ইউটিউবার ডুবো রাঠে জার্মানিতে বসে অবিরাম মোদির সমালোচনা করে যাচ্ছেন। যারা সমালোচনা করছেন তাদের কাছ থেকেও কিছু শেখার আছে। যারা মোদি ও অমিত শাহজির নামে কটূক্তি করেছেন, তাদের কি বিদেশের কাছে ভারতের সম্মান বেড়েছে? ভারতের শত্রু রাষ্ট্রগুলি যা চায় সেই ফাঁদে তারা কি পা দিয়েছেন না? সমাজের শ্রদ্ধেয় বিভিন্ন ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
আইনের দান্ডা পড়তেই কেউ পালিয়ে গেছেন, কেউ কেউ হাত জোর করে কান ধরে ক্ষমা প্রার্থনা করছেন। এত সাহস তো এখন ক্ষমা ভিক্ষা করছেন কেন? মাননীয় মোদীজি সকলকে ক্ষমা করে দিয়েছে। जंतर मंतर पर जो कुछ भी हुआ देश और दुनिया ने देखा है। कुछ शरारती बच्चों ने भद्दी भद्दी गालियां बोली, किसी भी सभ्य समाज को शोभा न दे ऐसे शब्दों का प्रयोग किया गया। मुझे तो गालियां दी गई, मेरी स्वर्गीय माता को भी गालियां दी गई। न जाने कितना भद्दा स्वरूप था, लेकिन मैं आज बात करना चाहता हूं कि बचपन में गलतियां होती हैं और बचपन में गलतियों से सुधरने का अवसर भी होता है, और यही तो बचपना है। और इसलिए मैं समाज के अंदर जो आक्रोश है उसको भली भांति समझ सकता हूं। एक कल्चरल शॉक है कि हमारी बेटियां इस प्रकार की भाषा कैसे बोल सकती हैं, लेकिन समय है इन बच्चों को गले लगा करके राह दिखाने का। ये गुमराह बच्चे हैं, उनको राह दिखाना हमारा काम है। उनको सजा देना, अदालतों के चक्कर कटवाना, समाज में उनको प्रताड़ित करना, इससे हम परिस्थितियां नहीं बदल पाएंगे। मैं उन्हें माफ करना चाहता हूं। समाज भी मेरी इस बात को स्वीकार करे, क्योंकि मेरे मन में एक ही भाव है। कभी कभी दांतों तले हमारी जीभ आ जाती है, खून निकल आता है, लेकिन हम दांत तोड़ते नहीं है, क्योंकि दांत भी हमारे हैं, जीभ भी हमारी है, बच्चे भी हमारे हैं। उन्हें राह दिखाना हमारा काम है। गुमराह को राह दिखाना कठिन होता है, लेकिन कठिन काम हमको करना है। और इसलिए आओ, मैं इन बच्चों को कहता हूं, बच्चों आओ, हम देश के लिए साथ मिलकर के आगे बढ़े, कुछ नया सीखें, गलतियों से भी सीखें, अपने सपनों को लेकर के चल पड़े। देश बहुत आगे बढ़ रहा है, आगे बढ़ने वाला है, और आपका भी आगे बढ़ना निश्चित हो, यही मेरा सपना है। मैं आपके लिए जीता हूं, आपके उज्जवल भविष्य के लिए खपता हूं। आओ हम मिलकर के देश को आगे बढ़ाएं। बहुत बहुत धन्यवाद दोस्तों। बस आओ, गलतियों से सीखो, आगे बढ़ो। প্রায় ৩০-৪০ বছর আগে আমি আমার এক সহকর্মী উত্তরপ্রদেশ কানপুর নিবাসী ভদ্রলোকের মুখ থেকে গল্পটি শুনেছিলাম। তখন তিনি কানপুর ইউনিভার্সিটির ছাত্র। এক কনভোকেশনে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এসেছেন বক্তব্য দেওয়ার জন্য উঠে দাঁড়াতেই শ্রীমতী ইন্দিরা গান্ধীকে লক্ষ্য করে এক ছাত্র একখণ্ড পাথরের ঢিল ছোড়ে। ঢিল গিয়ে লাগে শ্রীমতী গান্ধীর কপালে। শ্রীমতী গান্ধী মাটিতে বসে পড়ে। সঙ্গে সঙ্গে তার নিরাপত্তা রক্ষীরা গুলি চালাতে উদ্যত হয়। শ্রীমতী গান্ধী মেরে বাচ্চা বলে তার নিরাপত্তা রক্ষীদের নিরস্ত করেন। এরকম বড় হৃদয় না হলে প্রধানমন্ত্রী হওয়া যায় না। এত কটূক্তি শোনার পরেও মাননীয় মোদীজি জেনজি ছেলেমেয়েদের ক্ষমা করে দিয়েছেন। এটা কম বড় কথা নয়। যে কোনো আন্দোলনের একটা ভালো দিক সমাজের সামনে উঠে আসে। দিল্লির জেনজি আন্দোলনের কোন ভালো দিক সমাজের সামনে উঠে এসেছে বলতে পারেন কি? প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিয়েছে। 13 জনকে অ্যারেস্ট করা হয়েছে। নতুন প্রশ্নপত্রে পুনরায় পরীক্ষা হয়েছে এবং ফলও প্রকাশিত হয়েছে। সফল পরীক্ষার্থীরা ভর্তি হয়ে গেছে। এখন কিসের জন্য জেনজি মুভমেন্ট? আন্দোলনে অংশগ্রহণকারীরা কি নিট পরীক্ষার ছাত্র? আন্দোলনে অংশগ্রহণকারী এক ছাত্রী বলতে পারেন না নিটের ফুল ফর্ম কি। গতকালই সংবাদে দেখলাম ঝাড়খণ্ড ও কর্ণাটকে প্রশ্ন ফাঁস হয়েছে। জেনজি এবং সেকুমাকোরা চুপ করে আছেন কেন? বিজেপি হলেই আন্দোলন, অন্য সরকারের ক্ষেত্রে চুপ। এ কেমন ধারার গণতন্ত্র? ভারতে বিদেশি রাষ্ট্রের প্ররোচনায় মুভমেন্ট, সে অন্য প্রসঙ্গ।
ডিপ স্টেট মণিপুরে সাম্প্রদায়িক হিংসার উস্কানি দিয়েছে। দিল্লিতে কৃষক আন্দোলনের নামে খালিস্তানিপন্থীরা উস্কানি দিয়েছে, তাতে ভারতের অর্থনীতি কিছুই করতে পারেনি। দিল্লির জেনজি আন্দোলনকারীদের খাওয়ার বিল কাতার থেকে পেমেন্ট করা হয়েছে। দিল্লির যন্তর মন্তরে যে লোকজনই সমবেত হন না কেন, তাদের মুভমেন্ট খরচ কে জোগালো? কাতারে কি প্রয়োজন ভারতের জেনজি আন্দোলনকারীদের জন্য খাবার পাঠানো? দিল্লির জেনজি আন্দোলন এই প্রশ্নগুলি তুলে দিয়ে গেল। এখনই হয়তো এর উত্তর পাওয়া যাবে না, তবে একদিন না একদিন প্রকাশ পাবে। বিহারের বাঁকিপুর লোকসভা সিটে উপনির্বাচনে বিজেপির হার জেনজি আন্দোলনের পরোক্ষ প্রভাব কিনা কে বলতে পারে। 24 নির্বাচনে যেখানে 62% ভোট পেয়েছিল বিজেপি, সেখানে উপনির্বাচনে ভোট পেয়েছে মাত্র 34%। যদিও কেন্দ্রটি উচ্চবর্ণ অধ্যুষিত। সিটটি বিজেপির সর্বভারতীয় সভাপতি শ্রী নীতিন নবীনের সেফ সিট বলেই পরিচিত। কেন এমন হলো, নিশ্চয়ই উচ্চ নেতৃত্ব চিন্তা ভাবনা করে দেখবেন। জেনজি আন্দোলনের প্রভাব কিনা, অথবা বিহারের গদি থেকে নীতিশ কুমারকে সরিয়ে দেবার ফল কিনা কে বলতে পারে। বিহারের বাঁকিপুর উপনির্বাচন বিজেপির কোর ভোট সম্পর্কে প্রশ্ন তুলে দিয়ে গেল। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন, আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।